হ্যালো দর্শক বন্ধুরা, হাসি খুশি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি খুবই নতুনত্ব একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি, চিকেন পোস্ত। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। 1 কেজি মাংসে আমি 50 গ্রাম পোস্ত নিয়েছি। আমি এখানে পোস্তটাকে অল্প কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে বেটে নেব। মাংসটা ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছিলাম। এবার আমি মাংসটার সঙ্গে নুন, হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, দই আর অল্প একটু তেল দিয়ে আমি প্রথমে ম্যারিনেট করে রাখলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য। অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। এবার দিচ্ছি ফোড়নে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গরম মশলা। আমি এখানে 2 টুকরো দারচিনি, 3টে এলাচ আর 2টো লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে। এবার ফোড়নে দিয়ে 20-30 সেকেন্ড গ্যাসটা কমিয়ে দিয়ে আমি নাড়ব। সুন্দর একটা গন্ধ আসলে আমি কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি খুব সরু সরু করে কেটেছি। আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। গ্যাসের আঁচ মাঝারি করে আমি অল্প নুন দিয়ে পেঁয়াজটাকে আমি প্রথমে বাদামি করে ভাজবো। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি, আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন এই রান্নাতে। পেঁয়াজটা বাদামি কালার আসলে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। আমার পেঁয়াজটা বাদামি কালার চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়েও কিন্তু আমি মোটামুটি আরও 2 মিনিট ধরে এটা কষিয়ে নেব। এইভাবে আমি মাঝে মাঝেই নাড়ব, নাহলে কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। যেহেতু খুব বেশি তেল দেওয়া নেই তাই লেগে যাচ্ছে। আমি এবার দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ রসুন বাটা আর দিলাম আদা বাটা। আদা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গেই বেটে রেখেছিলাম। আর দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিলাম জিরে গুঁড়ো। আমি এখানে 2 চামচ জিরে গুঁড়ো দিলাম। এবার আমি ভালো করে কষাবো। 2 থেকে 3 মিনিট ধরে গ্যাসের আঁচটা মাঝারি টু লো করে নিয়ে আমি কষাচ্ছি। এর জলটা ভালো মতো যখন শুকিয়ে আসবে, তেল ছেড়ে আসবে মশলা থেকে, তখন আমি কিন্তু মাংসটা দেব। এখনই আমি মাংসটা দিচ্ছি না। এই দেখুন জলটা অনেকটাই কমে এসছে, কিন্তু এখনও আছে, সেই কারণে আরও 2 মিনিট ধরে আমি এটা কষাচ্ছি। এবার আমি গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দিয়ে এবার দিয়ে দেব পোস্ত। জলটা শুকিয়ে আসলে তবেই পোস্তটা দেবে, না হলে কিন্তু পোস্তটা কেটে যাবে। আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে, সেটাই আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে পোস্তটাকে ভালোভাবে কষাবো, আর এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো, না হলে কিন্তু লেগে যাবে। এই দেখুন জলটা শুকিয়ে এসছে। এবার আমি মাংস দেব। এই দেখুন তেল ছেড়ে এসছে উপর থেকে, এই দেখুন তেলগুলো দেখাই যাচ্ছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি টু লো করে দিলাম, একদম বাড়িয়ে দেবো না, তাহলে কিন্তু তলা থেকে মশলাটা পড়ে যাবে। এবার আমি মিশিয়ে দিচ্ছি, আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। তারপর এবার ঢাকনা দিয়ে আমি গ্যাসের আঁচটাকে মাঝারি টু লো করেই ঢেকে দেবো 2 মিনিটের জন্য। এইবার আবার নেড়ে দেবো। এইভাবে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। যেহেতু পোস্ত আছে সেই কারণে লেগে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পরে দেখছি অনেকটাই জল বেরিয়ে এসছে। এবার আমি গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে দেব, যে জলটাকে আমি প্রথমে শুকিয়ে নেব। এবার মাঝে মাঝে আমি কিন্তু এভাবে উপর নিচ করে দেব, না হলে কিন্তু লেগে যাচ্ছে। এই যে জলটা এখনও কমেনি, আরও কিছুক্ষণ ফুটতে দেবো, জল কমে এসছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো একদম গ্যাসের আঁচটা লো করে, যাতে মাংসটা ভালো সেদ্ধ হয়। এভাবেই সেদ্ধ হয়ে আসলে তবে দিয়ে দেব অল্প কয়েক দানা চিনি আর গরম মশলা। এবার নাড়ি চেড়ে নামিয়ে দেবো। আমার মাংস কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। এইভাবে আপনারা রান্না করুন, দেখবেন খুব ভালো লাগবে। আমি প্রায়ই রান্না করে থাকি। আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তাহলে বন্ধুরা আজকে আসি, অন্য দিন আসবো নতুন কোনো রান্না নিয়ে। আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে বন্ধুরা আসছি আজকে।